অন্য ছেলেদের মতো না। আমার বাইজিৎ যতক্ষণ পর্যন্ত হাফেজ না হইব সবাইরে ছুটি দিবেন, বাইজিদের ছুটি নাই। হাফেজ হওয়ার পরে বাইজিদ আমার বাড়িতে যাবে, এর আগে বাইজিদের জন্য আমার ঘরের দরজা বন্ধ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি মাদ্রাসা বন্ধ করে দেন কয়েকদিনের জন্য, মাসে দুই একবার আপনার খাদেম করে রাখেন, এরপর বাইজিদকে বাড়িতে পাঠাইয়েন। দেখেন মা বোনের একটু খেয়াল করেন। আমার ভাইয়েরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তেছে, কোরআন পড়ে। আমার ভাইয়েরা, যখন কয়েক মাস হয়ে গেল, হুজুর বাবা নাই, মারও কতদিন দেখি না, হুজুর দয়া কইরা আপনি আমারে ছুটি দেন, আমার মায়ের একটু দেখে আসি। তোমার আমার অনুমতি নাই, অর্ডার নাই, তবে হ্যাঁ তোমারে দিতে পারি। তুমি যদি কোরআনের 2 ভাগ আমাকে শোনাইতে পারো, অর্থাৎ 20 পারা যদি মুখস্থ করতে পারবা, যেই দিন আমি ছুটি দিব তোমারে সেই দিন, ওই দিন অনুমতি দিব একদিনের জন্য মার সাথে গিয়ে দেখা করবা। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। শীত তো এমন পরে নাই যেভাবে আপনারা কোথায় বইছেন, মনে হয় একবারে মাঘ মেয়ার শীত নেমে গেছে গা। একটু জবানটা খুলে বলেন, আমরা জান্নাতের বাগানে আসছি, আল্লাহ খুশি না বেজার? আপনার আব্বা আম্মা যারা কবরে আছেন তারাও খুশি, যেরকম না সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠাইলাম মক্কার মাটি মদিনার জ্যোতি দুখুলের সাথে বেতার বেতি উম্মতের কান্ডার রহমতের ভান্ডার তরানেওয়ালা বাঁচানেওয়ালা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইমানি নুরানি কদম মুবারকে লক্ষ কোটি কোটি তার চেয়ে অনেক অনেক গুণে দুরূদ সালাম। জবান খুলে বলেন আমিন। সূরাতুল আলা 16 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বনি ইসরাইল থেকে 23 নম্বর আয়াতের প্রথম অংশ পাঠ করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, একটু মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কবুল করে, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, অনেক যুবকেরা বলে হুজুর মাহফিলের সংখ্যা বাড়ছে, মাদ্রাসা মসজিদ বাড়ছে, বক্তা আলেম পীর মুফতি বাড়ছে, হেদায়েত তো বাড়ে নাই, নামাজি বাড়ে নাই। হুজুর ব্যাপার কি? 2টি কারণ। 1 নম্বরে বক্তার মধ্যে ইখলাস নাই, 2 নম্বরে শ্রোতার মধ্যে ইখলাস নাই। বন্ধু, আমরা যারা ওয়াজ করি আমাদের নিয়ত ভালো না, অনেকের সবার না। আমরা যারা ওয়াজ শুনতে আসি কণ্ঠের মজায় ওয়াজ শোনার জন্য আসি। এই কণ্ঠের মজায় যদি ওয়াজ শোনেন, কানের মজায় না, যদি দিলের মজায় ওয়াজ শোনেন, তাইলে এই ওয়াজে হেদায়েত হয়, এই ওয়াজে মানুষ ওলি হয়, এই ওয়াজে কুমরা কলবটা জিন্দা হয়, এই ওয়াজে চোখে পানি আসে, এই ওয়াজে কবরের আযাব মাফ হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কানের মজায় না, কিসের মজায়? দিলের। দিল দিয়ে কথা শুনতে হবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কোনো বক্তা না, কোনো মুফতি সাহেব না, আমার কথা না, আমার আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েতের চাবি কোনো বক্তার কাছে না। এইজন্য দেখবেন বক্তার ভোলা বক্তা হয় না, আলেমের ফুল আলেম হয় না। মূর্খ মানুষ কৃষি কাজ করে, ওনার ঘরে আল্লাহ বড় আলেম বানাইছে, মুফতি সাহেব বানাইছে, আবার অনেক বড় আলেম, ওনার ঘরে কোনো আলেম নাই। এরকম লোক বাংলাদেশে আছে কি নাই? অনেক লোক বাবাই কৃষক, অটো চালায়, সিএনজি চালায়, ঠেলা গাড়ি চালায়, কিন্তু সে অনেক বড় আলেম। ঢাকায় অনেক বড় মসজিদ ইমামতি করে, সারা বাংলাদেশ ওয়াজ করে, কিন্তু দেখা যায় হাফেজের ছেলে হাফেজ হয় না, আলেমের ছেলে আলেম হয় না। যদি বক্তার কাছে হেদায়েতের চাবি থাকতো, ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে হেদায়েতের চাবি থাকতো, তাহলে ওনার সন্তানগুলো আগে হেদায়েত হইতো। যেরকম ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আর একটু যোগ্য জমান করে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হেদায়েতের মালিক আমার রব। সূরাতুল আলার
16 নম্বর আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়াকে খুব প্রাধান্য দাও। আল্লাহ বলছেন দুনিয়াকে খুব প্রায়োরিটি দাও, খুব এটাকে আঁকড়িয়ে ধরো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন পরকাল যে জীবনের শুরু আছে শেষ নাই, ওটা হলো চিরস্থায়ী। যেরকম সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহর। সূরাতুল আলাম 16 এবং 17 নম্বর আয়াত। হেদায়েত কখন কার আসবে বলা যায় না। মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার, আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বাবাজিরা আমার, এক কথায় হেদায়েত হয়ে গেল। বন্ধুরা রে, ওনার একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে বাবার আগে, বাবার আগে মেয়ে মারা গেছে। বাবার কলিজায় আগুন জ্বলে। রাতের বেলা বাবাই ঘুমাই রইছে রে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মেয়েটা কয় আব্বা, ও আব্বা, আব্বা গো, ব্যাপার কি, ব্যাপার কি গো আব্বা, আপনার কি এখনো ঘুম ভাঙে নাই? আর কখন ঘুম ভাঙবো? আপনি কি দেখেন নাই বাবার আগে মেয়েরে আল্লাহ খবরে নিয়ে গেছে? এতে বোঝা গেল মৃত্যুর কোনো বয়স নাই। বয়স আছে? বাবার আগে অনেকের ছেলে মেয়ে খবর আছে কি নাই? দাদার আগে নাতি খবর আছে কি নাই? কেন করলেন আল্লাহ? আসার সময় একটা সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এটা কেন হয়ে গেল? কেন এমন করলেন আমার রব? দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, মানুষেরা রে, এ যুবক ভাই, এ দাড়ি পাক্কা মুরব্বী বাবারা, এ রাজনীতি ভাইয়েরা, এ হাদিস সাহেবেরা, এ আলেম ভাইয়েরা, এ পর্দানির সীমা গো, কেন আমার আল্লাহ করলেন? মানুষ যেন মনে না করে বড় ভাই তো মরে নাই, আমি মরুম খা। বড় ভাই মরার পরে না আমার সিরিয়াল, আব্বাই তো মরে নাই, আব্বার পরে না আমার সিরিয়াল, মাই তো মরে নাই, মায়ের পরেই তো আমার সিরিয়াল। আল্লাহ কয় না না না, মায়ের আগে মেয়েরে খবরে নিয়ে যায়, শাশুড়ির আগে পুত্রবধূরে খবরে নিয়ে যায়, বাবার আগে ছেলেরে আমি আল্লাহ খবরে শোয়াই দিয়েছি। এরকম ঘটনা বাংলাদেশে আছে কি নাই? অবাক আমার ভাইয়েরা, এক কথায় পরিবর্তন হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওইটা দেখে ভাইয়াই নাই রে, কি স্বপ্ন দেখলাম, আমার মেয়ে আমারে কি মেসেজ দিল, আব্বা আর কত ঘুমাইবেন, কবে ঘুম ভাঙবো, কোন সময় ঘুম ভাঙবো? কবরের কি সম্বল করছেন, পরকালের কি সম্বল করছেন? ও আব্বা আর কত ঘুমাইবেন? এই যে ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের এক কথায় আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ বাদ দেয় নাই, ওলির খাতায় নাম লেখা হইয়া গেছে। বলকের বাদশা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক কথায় জীবন পরিবর্তন। উনি ছাদের উপর দেখি কে জানি আওয়াজ, মানুষের শব্দ, কে ছাদের উপরে? বলতেছেন আমি ছাদের উপরে গোড়া তালাশ করি। বেকুব নাকি তুমি? ব্রেন নাই তোমার? মাথা নষ্ট? ছাদের উপরে কি কখনো গোড়া পাওয়া যায়? গোড়া তো থাকবে তোমার রাস্তায়, তোমার ঘরে, অথবা কোথায় অন্য জায়গায় যেখানে গোড়া রাখে। দোতলায় তো গোড়া থাকে না। শোনো, আদম ইব্রাহিম আদহাম সাথে যেভাবে গোড়া পাওয়া যায় না, এই ফুলের বিছনায় ঘুমাইয়া, আরামের বিছনায় ঘুমাইয়া কখনো আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় না। এক কথায় দিন পরিবর্তন হয়ে গেছে। ডাইনে বামে তাকায় দেখে যেই লোক এই কথা বলছে উনি আর নাই, উনি আর নাই, উদয় হয়ে গেছে। ইব্রাহিম আদহাম এক কথায় বাদশাহীর পোশাক ফালাই দিয়া উনি জঙ্গলে বাকি জীবন সালা ফিন্দা কাটাইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হেদায়েতের মালিক কে? কখন কোন আলেমের কোন বক্তার কথায় হেদায়েত আইসা যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনেন, 2 বছর পরে বাদশার সাথে দেখা হয়েছে ওনার প্রজাদের।
বাদশাহ মহারাজ, আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বাদশাহী সাইরা দিয়া আরামের বিছনা, ফুলের বিছনা সাইরা দিয়া আপনি সালা ফিন্দা ঘুরেন, কি পাইলেন? কো দেখতে চাও? বাদশাহী সাইরা দিয়া আমি কি পাইলাম রে? এবার উনি যেটা দিয়ে সালা শিলায় ওই সুইটা পাশের নদীর মধ্যে ডিল মেরা ফালাই দিছে। এই পারবা এই সুইটা নদী থেকে উঠাই দিতে? না, সম্ভব না। এবার ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে, এই মাছেরা, আমি একটা সুই ফালাইছি, সুই, এই সুই দিয়ে আমি সালা শিলাই, এই সালা ফিন্দা আমি ঘুরি। এই মাছেরা, আমার সুইটা আমারে বার করে দাও। এক একটা মাছের মুখে এক একটা স্বর্ণের সুই দিয়া উনি ইব্রাহিম আদমের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? কখন কার কথা, কখন হেদায়েত আসবে? হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি কন, এ মাছেরা না, এই স্বর্ণের সুই আমার না, আমার সাধারণ একটা সুই, ওই সুইটা আমারে দাও। আরেকটা মাছ ঠোঁটে কইরা ওই সুই নিয়ে আসছে। এবার প্রজারা কয়, বাদশাহী সাইরা দিয়া আপনি কি পাইলেন, কার কি হারাইলেন? এখন মাছেরা পর্যন্ত ডাক দিলে আপনার কথা শুনে আপনার মুখের পাওয়ার আল্লাহ বাড়ায়া দিয়েছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, এ বন্ধুরা রে, বাবাজিরা, আমার ইতিহাস খুলুন, জীবনী খুলুন, আল্লাহর ওলিদের বুজুর্গদের জীবনী খুলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় ওলি হইছে। কার দোয়ায়? মার দোয়া। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা আপনাকে খুব পাগল করছে, খুব দরছে। অথচ আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, বিমানে মারা যান, লঞ্চে মারা যান, রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যান, আপনি মরা দেহটা আর খাটে ঢুকাবে না, আর ঘরে ঢুকাইব না, ওই মসজিদের পালকিতে উডানের মধ্যে আপনার গুইরা ফালায় রাখবো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই দুনিয়ার জন্য সকাল 10টা বাজে বাইর হইছেন, হায় রাতের 10টায় বাড়িতে আসছেন, মাইয়ারে খুশি করার জন্য, ফোলারে খুশি করার জন্য, ফোলার বউরে খুশি করার জন্য, নিজের বউরে খুশি করার জন্য, মা বাবার জন্য। না না, দুনিয়া করবেন, তবে ওই দুনিয়া না যেই দুনিয়া আপনাকে মসজিদ থেকে দূরে সরাইয়া দেয়, হায় যেই দুনিয়া আপনারে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেয় গো বাপ। এবার আপনার তো মা হইছেন, বাইজিদের মা কেমন মা? স্বামী ওনার মারা গেছে যখন বাইজিদ মায়ের গর্ভে, এখনো দুনিয়াতে আসে নাই। ওই সময় বাইজিদের মা, ওই সময় বাইজিদের আব্বা মারা গেছে। আমার বাইরে দুনিয়া ডেলিভারি হয়েছে, বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসছে। বাইজিদের মা নিয়ত করলেন, আল্লাহ আমার বাইজিদের বাবা নাই, বাবা বলে কোনোদিন ডাকতে পারবে না। আমি নিয়ত করলাম আমার বাইজিদরে আমি হাফেজ বানাবো, আমার বাইজিদরে আমি আলেম বানাবো, আমার বাইজিদের তুমি হাফেজ হিসাবে, আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করো। অনেকের ছেলে মেয়ে হইলে নিয়ত করে না, যেটা হাফেজ বানাবো, এটা আলেম বানাবো। আমার ভাইয়েরা, বাইজিদের মা নিয়ত করছে বাইজিদকে হাফেজ বানাইবো, আলেম বানাইবো। যখনই বুঝার একটু হইছে, নিজে নিজে চলতে পারে, বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেলেন। আমার বাইজিদকে তার বাবা নাই, বাপ বলে ডাকতে পারে নাই, কোনোদিন বাবা দেখে নাই। আমি আর বিয়ে বসি নাই, আমি আমার এই সন্তানের দিকে তাকায়া দ্বিতীয় আর স্বামী গ্রহণ করি নাই। আমার কলিজার টুকরা বাইজিদের আল্লাহকে যেন দেখা রাখে, আপনি একটু লক্ষ্য রাখবেন। আমার বাইজিদের দ্বীনের তালিম দিবেন, দ্বীনের শিক্ষা দিবেন। যেরকম সুবহানাল্লাহ দিয়া গেছে হুজুর। তবে শুনেন, অন্য ছেলেদের মতো না, আমার বাইজিদ যেতক্ষণ পর্যন্ত হাফেজ না হইব
সবাই রে ছুটি দিবেন, বাইজিদের ছুটি নাই। হাফেজ হওয়ার পরে বাইজিদ আমার বাড়িতে যাবে, এর আগে বাইজিদের জন্য আমার ঘরের দরজা বন্ধ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি মাদ্রাসা বন্ধ করে দেন, কয়েকদিনের জন্য মাসে 2-1 বার আপনার খাদেম করে রাখেন, এরপর বাইজিদকে বাড়িতে পাঠাইয়েন। দেখেন মা বোনের একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়তেছে, কোরআন পড়ে। আমার ভাইয়েরা যখন কয়েক মাস হয়ে গেল, হুজুর বাবা নাই, মারও কতদিন দেখি না, হুজুর দয়া কইরা আপনি আমারে ছুটি দেন, আমার মায়ের একটু দেখে আসি। তোমার আমার অনুমতি নাই, অর্ডার নাই, তবে হ্যাঁ তোমারে দিতে পারি। তুমি যদি কোরআনের 2 ভাগ আমাকে শোনাইতে পারো, অর্থাৎ 20 পারা যদি মুখস্থ করতে পারবা, যেই দিন আমি ছুটি দিব তোমারে সেই দিন, ওই দিন অনুমতি দিব একদিনের জন্য মার সাথে গিয়ে দেখা করবা। খারাপ লাগতেছে আপনাদের? কয় পারা? 20 পারা। কত পারা? 20 পারা তুমি মুখস্থ করতে পারো। বাইজিদ এমন পড়া পড়ে, এমন পড়া পড়ে, রাতে পড়ে দিনে পড়ে রে, ছাত্ররা ঘুমায়, বাইজিদ ঘুমায় না। অল্প কয়েক মাসের ভিতরে উনি 20 পারা মুখস্থ করে ফেললেন। ভাইজি শিক্ষকের শোনাইলেন, শিক্ষক বড় খুশি হয়ে গেলেন। আরে ভাইজি বুঝতে পারলাম তোমার ভিতরে এলমে লাদুনি আছে, এত তাড়াতাড়ি তুমি 20 পারা কোরআন মুখস্থ করছো, যাও আমি তোমার অনুমতি দিলাম, মার সাথে এক নজর দেখা করে আসো। ভাইজি হুজুরের অনুমতি লইয়া বাড়ির দিকে রওনা করছে। অনেক দূর বাড়ি, মাদ্রাসা থেকে বহু দূর। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। বাইজিৎ মাকে গিয়ে ডাক দে, মা গো দরজা খোলো গো মা, আমি তোমার বাইজিৎ বাড়িতে আসছি। বাইজিদের মা গলার আওয়াজ পাইয়া দরজা খুলে না। আমাকে জবাব দেন, গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ মায়ে বুঝে কি বুঝে না? শুধু গলার আওয়াজ না, মার যদি 5টা ছেলে থাকে, কোন ফোলার, কোন আডা, কোন জোতার আওয়াজ ঘরে গিয়া ভাড়া দিলই, উডানটা জোতার আওয়াজ পাইলই মায়ে বুঝে এটা বড় ফোলায়, এটা মাঝারা ফোলায়, এটা ছোট ফোলায়, যেরকম ঠিক কিনা? এটার নাম মা। আমার ভাইয়েরা বাইজিদের মা দরজা খোলে না, কয় না আমার বাইজিদ হাফেজ না হইয়া বাড়িতে আসবে না, তুমি আমার বাইজিদ না। মায় অভিমান কইরা দরজা খোলে নাই, মনে কষ্ট লইয়া চাপা দিয়া রে বাইজিদের মায় ঘরের দরজা লাগায় রাখছে। বাইজিদ বুঝতে পারছে মা বড় অভিমান করছে, মায় আমার জায়গা দিত না, আমি আলেম না হওয়া পর্যন্ত, হাফেজ না হওয়া পর্যন্ত মায়ের মুখ আমারে দেখাইতো না। আবার বাইজিদ ব্যাক করলেন বাড়ির দিকে, মাদ্রাসার দিকে। হুজুর কয় ব্যাপার কি? মনটা মেনিন, চোখে পানি দেখা যায়, মারে দেখি নাই। কেন রে? এ বাইজি তোমার মা কি নাই, মারা গেছে? না হুজুর আমার মা মরে নাই, বেঁচে আছেন, তবে আমার মা আমার সাথে দেখা করে নাই। আমি মাকে এমন ডাকলাম, কতবার ডাকলাম, মায় ডাকে সাড়া দেয় না। আমি বুঝতে পারছি মায়ের সজাগ, মায় আমার ডাক শুনছে, গলার আওয়াজ শুনছে, কিন্তু হাফেজ না হওয়া পর্যন্ত আমার মা আমারে ঘরে জায়গা দিবে না, ঘরে ঢুকতে দিবে না। হুজুর আমি হাফেজ না হইয়া আর কোনোদিন মায়ের সাথে দেখা করব না। বাইজিদ পড়ছে অল্প কিছুদিনের ভিতরে কোরআনের হাফেজ। বাংলাদেশে এমন হাফেজ আছে 7 মাসে কোরআন হাফেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। 10 মাসে 11 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। আমার ভাইয়েরা আবার বলছে 3 মাসও আছে। আমার এমন হাফেজও আছে জন্ম থেকে অন্ধ, কিছুই দেখে না, নিজের সন্তান দেখে না, বউটা কালানা সুন্দর দেখে না, কিন্তু অনেক বাংলাদেশে অন্ধ হাফেজ আছে। আছে কি নেই? অন্ধ হাফেজ। আমার ভাইয়েরা শুনেন, বাইজিদ কাল্লেন আলবিলাতুরি দান করছে মার দোয়া। কার দোয়া? মা। আরাঙ্গ বলা হয় না, আমার মায়ের দোয়া করলে করুক, না করলে নাই। আমার শাশুড়ি দোয়া করে, ডাডে আছে কি নাই? শাশুড়ি বলে দোয়া করে। আমার
শাশুড়ির দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই, শ্বশুরের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি নাই। আমি বক্তার দোয়া, পীর সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে গ্যারান্টি, কিন্তু মা বাবার দোয়া এবং বদদোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, আমি আমার আলোচনা খুব সুন্দরভাবে গুছাচ্ছি, খুব লম্বা যাব না। 10:30 আমাকে পরিচালক টাইম দিয়েছেন, এরপরে আমি অতিথিদেরকে দিয়ে দিব দোয়া নেওয়ার জন্য। আপনাদেরকে লম্বা বিরক্ত দিব না, যেহেতু এটা গতানুগতিক কোনো বাৎসরিক মাহফিল না, এই প্রথম শুরু হয়েছে, যেন ধারাবাহিক মাহফিলটা সুন্দর করে চলে। সকলে বলেন আমি। খুব খেয়াল, ভাইজিৎ কোরআনের হাফেজ হয়ে গেছে, ভাইজিদের ওস্তাদ আগামীকাল অনুষ্ঠান কইরা হাফেজদেরকে পাগড়ি দিব। আমাদের বাংলাদেশে দেয় কি দেয় না পাগড়ি পরা। আমার ভাইয়েরা, উনি রাতের বেলা ঘুমায় রয়েছে, ভাইজিদের শিক্ষক, আমার নূরের নবী, আমার মায়ার নবী, আমার দয়াল নবী রে মদিনা থেকে ভাইজিদের ওস্তাদের কাছে স্বপ্নে যোগে হাজির হইয়া গেছে। ভাইজিদের শিক্ষক আমার ভাইজিৎ মার পাগল, মা হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়, ওলি বানাইতে চায়। ভাইজিদের মার দোয়া কবুল হইছে। তুমি আগামীকাল সব ছাত্র ঘরে একটা কইরা পাগড়ি দিবা। আমার ভাইজিৎকে, মার পাগল ভাইজিদের তুমি পাগড়ি পরাইবা 2টা। সুবহানাল্লাহ। কয়টা? হাফেজদের পাগড়ি দিবা একটা, কিন্তু আমার ভাইজিৎকে পাগড়ি দিবা 2টা। হুজুর কেন? দয়া করে যদি বলতেন। তার কারণ হলো, একটা পাগড়ি হইল 30 পারা কোরআনের হাফেজ, আর আরেকটা পাগড়ি দিবারে ভাইজিদের মারফতের এলেম দান করছি, অলির খাতায় নাম লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই কথা যখন বলছে ভাইজিদের মা বড় অবাক হয়ে গেলেন। বাবাজিরা আমার ভাইজিৎকে 2টা পাগড়ি পরাইয়া দিলেন। 2 পাগড়ি পরাইয়া রে ডেকে বলে, ভাইজিৎ যাও যাও, বাড়িতে যাও, তুমি শুধু হাফেজ না, আল্লাহ তোমারে আল্লাহ তোমারে মারফতের এলেম দান করছে। আলেম এক জিনিস আর অলি আরেক জিনিস। সব আলেম অলি না, সব আলেম অলি না, কিন্তু আল্লাহর অলি যারা তারা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব খেয়াল করেন, ভাইজিদের মা, ভাইজিদ পাগড়ি ভাইয়া রে বাড়িতে গিয়ে ডাক দিছে, মা এগো মা, মাগো মা, আমি তোমার ভাইজিদ আসছি, বাবা আইও। আজকে দরজা খুলছে। মা টান দিয়া বকটা দিয়া কপালে চুমু খায় কয়, ভাইজিদ তুমি 30 পারা কোরআনের হাফেজ হইছ, মার কলিজা ঠান্ডা হইছে। আহ, খুব খেয়াল। আমার ভাইয়েরা, ভাইজিদ ডেকে বলে, মাগো তুমি তো অসুস্থ হয়ে গেছো। ভাইজিদের মার চোখগুলো নষ্ট হয়ে গেছে, আগের মতন দেখে না, আগের মতন আর খাইতে পারে না, বয়স হয়ে গেছে। ভাইজিদ কয়, বাবা তোমার খেদমত করতে পারলাম না, তোমার পাশে থাকতে পারলাম না। ভাইজিৎ কয়, আমার খেদমত করতে না পারলো, ওরে ভাইজিৎ তুমি যে 30 পারা কোরআনের হাফিজ হয়েছ, এলমেলাদুনি দান করেছ, অর্জন করেছ, তোমার দ্বারা আল্লাহ সমাজের খেদমত করাইব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল। আজকে মা বাবার সেবা নেই। অনেক লোক আছে হজ করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। ভাই আপনার মাটা আসেনি, আছে,
কার লগে খায়? ও আমার ছোট ভাই অটো চালায়, সিএনজি চালায়, তার লগে খায়। ওইটা কি কর? আপনি বিল্ডিং হুজুর আমি ভালো লিখি, আমার বউটা ভালো না, আছে কি নাই? হাদি সাহেব, মায় আপনার ঘরে নাই, আপনি তসবি লিয়ে ঘুরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তসবিটা জান্নাতে যাইবেন গা না? আমার কথা না বাবা, কোরআন সূরা বাকারার 83 নম্বর আয়াতে আমার কথা আছে, সূরা লোকমানে 14 নম্বর আয়াতে আমার কথা আছে, সূরা নিসার 11 নম্বর আয়াত 36 নম্বর আয়াতে আল্লাহ মা বাবার কথা বলছে। আর যখন সুবহানাল্লাহ, নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করো কি ফরজ। আমার ভাইরা গভীর মনোযোগ, এই জন্য আপনাকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছেন। ওই বাইজিদ খ্রিস্টানদেরকে 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। কত লক্ষ? 5 লক্ষ। এই জন্য আজকে আমরা অনেকে আছি এই জিনিসটা বুঝি না, বুঝার চেষ্টা করি না। বাবা, বর্তমানে ঘরে ঘরে এই রোগ, এই শীতের মাইদে ভূতের বউরা দামি দামি কম্বলটি গায়ে দেয়, আর মায়ের ওই 150 দামের কম্বলটা দিয়ে রাখছে, আছে কি নাই? 150 দামের কম্বল দেয় মায়, আর ভূতের বউ সিঙ্গাপুর সৌদি আরবের 5000 টাকার কম্বল দিয়া নাক ডেকে ঘুমায়, আছে কি নাই? আয় আমার ভাইয়েরা রে, হে বন্ধুরা, খবরদার, নবীজি বলছে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই যে মুফতি রহমান আশিকি সাহেব নবীর কথা কয়, অনেকে আছে নবীর কথা কইলে অ্যালার্জি লাগে, ফতুয়া দেয়, কত কিছু কয়, আছে কি নাই? আব্বা মনে রাখবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা দোহা আল্লাহ বলেছেন, হাবিব কিয়ামতের ময়দানে আপনি সিজদায় পড়ে কাঁদবেন না, আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে যান। তবে নবী 3 ধরনের ব্যক্তিকে সুপারিশ করবে না। 1 নম্বরে যে বাপ মার সাথে নাফরমানি করে, কার সাথে? 2 নম্বরে যে শিরিক করে। আমরা মাজারে যাই, উলিয়া উলিয়ার দরবারে যাই, ওখানে গিয়ে সেজদা দেই না, ঠিক কিনা? এখন এই কপালের মালিক কে? আল্লাহ। আর যখন কে? আল্লাহ। এই জন্য মাজার হলো উর্দু শব্দ, জিয়ারতের স্থান, কবর আরবি শব্দ। আমার ভাইরা এটা আপডেট করে উলিয়া উলিয়ার মাজার বলা হয়, সাধারণ মানুষেরটাকে কবর বলা হয়। আপনার কবর বলে কোনো অসুবিধা নাই, মাজার বললে কোনো অসুবিধা নাই। তবে আদব আজিজের একটা ব্যাপার আছে। আপনি যদি আমার ডাকছেন, এই সালাম সালাম, আমার নাম যদি আব্দুল সালাম, মাওলানা সাহেব, কি কইবেন? মাওলানা সাহেব না, এই বক্তা আইছে, প্রধান বক্তা আইছে। প্রধান বক্তা কিন্তু আমার নাম না, এটা আমার টাইটেল, এটা আমার লকআপ, যে আজকের মাহফিলের প্রধান বক্তা আসছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে। যেই লোকদের সাথে, জি এই যেই লোকদের সাথে, ওই লোকদের সাথে চলবেন না যারা মা বাবার সাথে বেয়াদবি করে। এই যে মুফতি রহমান আশিকি সাহেব বলছে, আগের বক্তায় বলছে, এই যে ভূমিকম্প হয়েছে, কেন হইল? তার কারণ হলো, কয়েকটা কারণে ভূমিকম্প হয়। যখন জিনার সংখ্যা বাইরা যায়, কিসের সংখ্যা? পরকীয়া যখন জিনা বাইরা যায়, সুদ ঘুষ যখন বাইরা যায়, আর যখন বাপ মার প্রতি অত্যাচার। এমন লোক আছে, এমন সংসার বাংলাদেশে আছে, বেডির ভাসটা ভোলা, জামাইরা মরে গেছে গা, বাপরা আগে মরে গেছে গা, এই বুড়া বেডিরা এই ঘরে উষ্টা খায়, এই ঘরে উষ্টা খায়, 5টা ভোলার মধ্যে একটা ভোলায় ভাত দেয় না, বেডি জিয়ের বাদ দিয়া ও জিয়ের জামাই বেডির ওষুধ খাওয়ায়। আছে কিনা? আছে কি নাই? বাস্তব না বাস্তব? বাস্তব। আয়, এই জন্য এই মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। আমার ভাইয়েরা, লম্বা কথা বলবো না, শুধু বলতে চাই, আপনি মুখ দিয়ে যাই বলেন না কেন, আল্লাহকে ভয় নিয়ে কাজ করতে হবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক মা বোনেরা আছে সবে মেরাজ, সবে বরাত, 6 রোজা, 9 রোজা, কত রোজা রাহে, কিন্তু স্বামী যদি কেউ একটু ভাওটা টিপ্পা দাও, মাথাটা বানাই দিতে রয়েছে, ফ্যাংসা করো না, ফ্যাংসা করো না, মাথার ওষুধ খাও, ও গরম পানি খাও, চা খাও, এই টিপ্পা দিয়ে যেতাম না, যেরকম ঠিক কিনা আছে কি নাই? বলেন আরেকটা কথা, দুই পক্ষ না, এক পক্ষ কথা চলবে না। স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী সেবা করবে, আবার স্বামী যদি অসুস্থ হয় স্ত্রী সেবা করবে। একে অপরের পোশাক, কেউ কারো গোলাম না, কেউ কারো চাকর না, একে অপরের খুব বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, যেরকম ঠিক কিনা? তাহলে আপনি ডেলি ফাউটি ছড়াই দেবেন, সকিনার মা ফাউটি ভালো লাগে না, ওই বেডি যদি কয় ও সকিনার বাপ আমার ফাউটাও তো ব্যথা করে, কদ্দুরা টিপ্পা দেন না, হ্যাঁ এই বেদব জামাই রে কস ফাউটির দাম আছে কিনা, আছে কিনা? আয় হ্যাঁ, অথচ রহমাতুল্লিল আলামিন আমার ভাইয়ের নবী, দয়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হ্যাঁ নবী যে রুটি বানাই দিত। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইন জোরে কোন না সুবহানাল্লাহ। ওই যে আইসে আরো 3 জন আইব ইনশাআল্লাহ দিলে, আমরাও শেষের দিকে যাচ্ছি। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে উনি কলসি দিয়া পানি ভরাই দিতেন। আরো যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য বিষয়টা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, যার ভিতরে নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, সে কোনো দিন স্বামীর সাথে বেয়াদবি করবে না। আছে কি না? অনেক মহিলারা আছে তালিম করে, ভালো কাজ করেন, খারাপ না, ভালো জিনিস শোনেন, ভালো কথা বলে, কিন্তু জামাইরে কয় লয়ে লয়ে খাইয়া লাও, আমি তালিমে যাইতেছি। আছে কি নাই? খালা এই তালিম আপনার কেসি আইলো, স্বামীরে ভাত খাওয়াইয়া বাইরা দিলে আপনার সগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে। আর তালিমে গিয়া গুনা মাফ হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি। এই যে ওয়াজে আসছি, ওয়াজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি। এই যে 5 লাখ 6 লাখ টাকা দিয়া হজ করতে যায়, হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, হাদিস সাহেবের কাছে গ্যারান্টি। কিন্তু স্বামী স্ত্রী সেবা করলে, স্ত্রী স্বামীর সেবা করলে নবীজি বলছেন তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব লেখা হয়ে যায়।